হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আমি সাধারণ গণিত সুপার সাজেশন আবার একটা নিয়ে আসলাম। সেটা হচ্ছে শুধুমাত্র গ বিভাগের জন্য। তো তোমরা যদি আমার এই গ বিভাগের যে অঙ্কগুলো আছে সেইগুলো যদি করে যাও, ইনশাল্লাহ আমি তোমাদেরকে 100% সিওরিটি দিতে পারি যে তোমরা কোনো অঙ্কে বাছবা না, এবং গ বিভাগ থেকে যেই কোশ্চেনই আসুক না কেন, সেটা হতে পারে ত্রিকোণমিতিক বা দ্রুত উচ্চতা অথবা পরিমিতি, সেখানে তোমরা 100% কমন পাবা। তো ভালো করে তোমরা যদি এইগুলা করে যাও, তুমি শিওর থাকো যে তুমি কমন পাবাই পাবা, এবং তুমি একেবারে ত্রিকোণমিতি থেকে 10 পাবা, এবং পরিমিতি যদি দিতে চাও তাহলে পরিমিতি থেকেও 10 পাবা, ইভেন দ্রুত উচ্চতা থেকেও 10 পাবা। তো যেহেতু আমার কাছে মনে হয় গ বিভাগে ত্রিকোণমিতি, তারপর দ্রুত উচ্চতা এবং পরিমিতির সমন্বয় তিনটা সৃজনশীল থাকে। তো ওইখান থেকে তোমার যেই দুইটা সহজ মনে হয় তুমি কিন্তু সেই দুইটাই প্রশ্নে অ্যান্সার করবা। কিন্তু আমার কাছে মনে হয়, পার্সোনালি মনে হয় যে দ্রুত উচ্চতাটা এইখানের মধ্যে সবচেয়ে সহজ একটা টপিক। তো এই টপিকটা যদি তুমি ভালোভাবে করতে পারো তাহলে কিন্তু তুমি অবশ্যই দ্রুত উচ্চতা থেকে কিন্তু 10 মার্ক সহজেই পেতে পারো। কারণ দ্রুত উচ্চতা এমন একটা জিনিস যেটা ওই টাইপের কিছু কথা লিখলে, তারপর মান বসাইলে, তারপর মান এটা বের করতে বলে গাছ ভাঙা নির্ণয় করো, গাছের দূরত্ব কত, নদীর বিস্তার কত, দুইটি হেলিকপ্টারের অঙ্কটা আসে, তারপর 2 মাইল পোস্ট সম্পর্কে আসে। তো এই টাইপের যে অঙ্কগুলো আছে এইগুলাই কিন্তু সমন্বিত ভাবে আমি এইগুলো নিয়েই অঙ্কটা তৈরি করেছি। তো এই টাইপ যে অঙ্কগুলো করলে তুমি 100% কমন পাবা, এবং এর বাইরে কখনোই প্রশ্ন আসে না। তুমি যদি বিগত বছরের বোর্ডগুলো যদি অ্যানালাইসিস করো, তখন তুমি নিজেই দেখবা যে হ্যাঁ, ভাইয়া যেটা বলেছে বা স্যার যেটা বলেছে সেটাই সত্যি। কারণ ঘুরাফেরা তো তোমার ওই ধরনের প্রশ্নগুলাই বারবার রিপিট হয়। ইভেন তুমি আরেকটা জিনিস খেয়াল করবা, যারা ইতিমধ্যে ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় পরীক্ষাটি দিয়েছো, তারা কিন্তু অবশ্যই খেয়াল করবা, সেটা যে তোমাদের যে ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় পত্রের কিন্তু অনেক প্রশ্নই আছে যেটা বোর্ড রিলেটেড ছিল, এবং বোর্ডের প্রশ্নটা রিপিট হয়ে এসেছে। তো আমার কাছে মনে হয় যে তোমরা যদি বোর্ডগুলো ভালোভাবে করে যাও, এবং কিছু গুরুত্বপূর্ণ স্কুল আছে সেইগুলো যদি দেখে যাও, ইনশাল্লাহ তোমরা কিন্তু এই ত্রিকোণমিতি, পরিমিতি এবং দ্রুত উচ্চতা থেকে মাত্র 12টা সৃজনশীল করে, মাত্র কয়টা সৃজনশীল করে? মাত্র 12টা সৃজনশীল করে তুমি কিন্তু 20 মার্কের অ্যান্সার করতে পারবা। ভাবা যায় যে 12টা সৃজনশীল করলে তুমি 20 মার্কের অ্যান্সার করতে পারবা। এর চাইতে সহজ কি আর হতে পারে ভাইয়া? আমাকে একটু বলো। এর চাইতে সহজ আসলে হইতে পারে না কোনো কিছু। কারণ এখানে যে সৃজনশীলগুলো দিয়েছি, তুমি বিশ্বাস করো, আল্লাহর ওপর ভরসা রাখো যে তোমার 100%ই কমন পড়বে, এর কোনো বিকল্প নাই। এইগুলা করলেই 100% কমন পড়বে। তুমি আমার আগের সাজেশনগুলো চেক করো যে আমি যেগুলো বলেছি সেইগুলো আসছে কিনা। ইংরেজি প্রথম বলো, ইংরেজি দ্বিতীয় বলো, সবগুলো কমন পড়ছে, 100%ই কমন পড়ছে। শুধুমাত্র ইংরেজি ফার্স্ট পেপারে শুধুমাত্র 3 নাম্বার যেটা ছিল ওই ফিশ পলিউশন, এটা বাদ বাকি সবগুলাই কিন্তু আমার কমন পড়েছে। এবং রিটেন পার্ট তো ভাই বলাই যায় না। রিটেন পার্ট যদি 5টা বলি, 5টা থেকে একটা কমন পড়ে, 5টা থেকে একটা কমন পড়ে। তার মানে বুঝতেই পারতেছো যে এই বছরটা আমার লাক খুব ভালো, যার জন্য আমি যেটা বলতেছি সেটাই আসতেছে। তো এইখানে যে প্রশ্নগুলো দিয়েছি, আশাবাদী, আমি 100% আশাবাদী যে এই প্রশ্নগুলো থেকেই পরীক্ষায় আসবে, এবং সবাই খুব ভালোভাবে পরীক্ষা দিবা, এবং এইগুলা সবাই বাসায় প্র্যাকটিস করে যাবা, যাতে কোনো সমস্যা না পড়ো। এবং সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল, যে যাতে তোমরা সবাই খুব ভালো পরীক্ষা দাও, এবং ভালো একটা পরীক্ষা দিয়ে বাবা মার মুখে হাসি ফুটাও। তো আমি যেই সাজেশনগুলো দিলাম, এই সাজেশনের মধ্যে যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলো যদি তোমরা অ্যান্সার না পারো তাহলে আমাকে পার্সোনালি জানাবা। আমি ওই টাইপের অ্যান্সারটা তোমাদেরকে আমি ছবি তুলে দিয়ে দিব, বা আমি করিয়ে এই চ্যানেলে ছেড়ে দেবো, তোমরা দেখে নিও। তোমরা খালি জাস্ট আমাকে কমেন্টে বললো যে ভাইয়া এইগুলো অ্যান্সার লাগবে, বা এই অঙ্কগুলোর মধ্যে এই অঙ্কটা আমি পারি না, সেই অ্যান্সারগুলো একটু দিয়ে দেন, তাহলে আমি তোমাদেরকে ওই অ্যান্সারটাও দিয়ে দিব। ঠিক আছে? তো তোমরা আমাকে ইউটিউবেই যে দেখবা এরকমটা না, ইউটিউব ছাড়া তোমরা আমাকে কিন্তু খুঁজে পেতে পারো। সেইটা আমারও কিন্তু ফেসবুক পেজ আছে, এমডি আজমাইন, জাস্ট এমডি আজমাইন, আমি একটু বলে দিই, এমডি তারপর AJAMAIN, জাস্ট এমডি আজমাইন দিলেই পেয়ে যাওয়া। দেখো ওইখানে আমি এগুলো নিয়ে অনেক কিছু ছাড়ছি। তো ওইখানে আমার গুরুত্বপূর্ণ সাজেশন আছে, এবং এইখানেও আছে। ওইখানে হয়তো মেসেজ দিলে আমি তোমার সাথে কানেক্ট হতে পারবো, এবং আমি আমার কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। তো হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করবে, সেখানে তোমাদেরকে আমি এটার অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? আর যারা যে অঙ্কগুলোর সমস্যা আছে স্পেসিফিকভাবে সেটাই আমাকে বলবো, আমি তোমাকে সেটার অ্যান্সারই
দেখিয়ে দিব বা হচ্ছে করে দিব, বা তোমাকে বলে দিব যে এটা হচ্ছে এইখানে আছে। তোমার যদি টেস্ট পেপার থাকে তো তুমি টেস্ট পেপার থেকে এইখান থেকে এটা দেখতে পারো। তো আমি আবার বলতেছি সবাই জন্য যে মাত্র হচ্ছে কয়টা সৃজনশীল, মাত্র 12টা সৃজনশীল করবে। কয়টা? মাত্র 12টা সৃজনশীল করলেই কিন্তু তুমি এখান থেকে সব পাবা। আর হচ্ছে মজার বিষয় হচ্ছে এখান থেকে যে তুমি শুধুমাত্র সি এমসি কী বলে সিকিউই পাবা এমনটা না। আমি কিন্তু সাইডে দেখবে কিছু নোট লিখে দিয়েছি, সেখান থেকে কিন্তু তুমি কিন্তু 4-5টা নৈবিত্তিকও পেয়ে যেতে পারো। মানে একটা অধ্যায় থেকে তুমি এমসিকিউ পাচ্ছ, আবার হচ্ছে তুমি সিকিউ পাচ্ছ। মানে একটা টোটাল একটা মার্ক, তুমি 25টা মার্ক তোমার গ বিভাগ থেকে তুমি কীভাবে আয়ত্ত করতে পারো সেইটাই হচ্ছে তোমাকে কিন্তু এই ভিডিওতে কিন্তু আমি বলে দিতেছি, এবং হচ্ছে এই পোস্টের মাধ্যমে দেখিয়ে দিতেছি। তো যারাই হচ্ছে বাসায় টেস্ট পেপার আছে তারা হচ্ছে এই প্রশ্নগুলো খুঁজে খুঁজে বা হচ্ছে এখান থেকেই ডাইরেক্ট করা শুরু করবা। তারপর দেখবা যে এখানে পাশে লেখা আছে এটা কোন জায়গা থেকে অঙ্কটা নেওয়া হয়েছে বা কোথা থেকে এই অঙ্কটা আসে। সেখান থেকে তোমরা যদি না পারো বেজে যাও, তাহলে হচ্ছে টেস্ট পেপারের সাথে মিলায় হচ্ছে খুঁজে অঙ্কটা করে ফেলবা। আর যদি বেশি সমস্যা হয় বা মনে হয় যে খুঁজতে গেলে সময় নষ্ট হবে, তখন হচ্ছে আমাকে পার্সোনালি জানাইতে পারো হোয়াটসঅ্যাপে। আমি কমেন্টে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, সেখানে অবশ্যই তোমরা জানাবা। আমি হচ্ছে সেখানে তোমাদের এটার উত্তর করে দিব বা হচ্ছে তোমাকে ছবি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং হচ্ছে ভালোবাসা রইলো। তোমরা মাত্র এই কয়টা সৃজনশীল করো ভাই, এই কয়টা সৃজনশীল করলেই হবে এনাফ। মাত্র 12টা সৃজনশীল করে যদি 20 মার্ক পাওয়া যায়, কে করবে না ভাই? কারণ অঙ্কেতে আমি আবার বলতেছি 1,66,832 জন কিন্তু গত বছর ফেল করেছে। তো সেই ফেলের মাত্রাটা কত বেশি সেটা বুঝতেই পারতেছ। তো সবার জন্য শুভকামনা, সবাই এগুলো প্র্যাকটিস করো বেশি বেশি। আল্লাহ হাফেজ।